বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে কবর থেকে মৃত মা তার সন্তানকে নিজের বুকে টেনে নিল। সে সম্পর্কে চমকে দেওয়ার মতো একটি হৃদয় বিদারক ঘটনা, যা জানার পর আপনারা অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন। তাই পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর মেহেরবানি করে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, বহুকাল আগে এক গ্রামে একটি সুখী দম্পতির বসবাস করত। স্বামী স্ত্রীর মাঝে এত ভালোবাসা ছিল যে প্রতিবেশীরা সবসময় স্বামী স্ত্রীর এমন ভালোবাসা দেখে খুবই হিংসা করত। সেই দম্পতির মধ্যে স্বামীর নাম ছিল আলী এবং স্ত্রীর নাম ছিল মেহেরিন। স্বামী এবং স্ত্রী খুবই সুখে শান্তিতে বসবাস করছিল। মেহেরিন মেয়েটি খুবই ভালো ছিল। সে সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকত, 5 ওয়াক্ত সালাত আদায় করত, রমজানে রোজা রাখত, ইসলামের সকল বিধিবিধানগুলো সে মেনে চলত। মূল কথা হলো সে আল্লাহকে অনেক ভয় করত। তাই সে তার জীবনটাকে ইসলাম দিয়ে সাজিয়েছিল। স্বামী স্ত্রী দুজনেই সুখে শান্তিতে বসবাস করছিল। তাদের কোনো কিছুরই অভাব ছিল না, পোশাকের অভাব ছিল না, খাবারের অভাব ছিল না। মোট কথা হলো তাদের একদমই অভাব ছিল না। তবে তাদের একটি অভাব ছিল, আর সেটা হচ্ছে বংশের প্রদীপ মানে সন্তান। তাই শুধুমাত্র তাদের ঘরে কোনো সন্তান ছিল না। বিয়ের 5 বছর হয়ে যাওয়ার পরও তাদের ঘরে কোনো সন্তান আসেনি এবং এজন্য তারা দুজনে বেশ চিন্তিত ছিল এবং খুবই হতাশাগ্রস্ত থাকত। মেহেরিন সবসময় আল্লাহর কাছে দোয়া করত এবং কেঁদে কেঁদে বলতো যে, হে আল্লাহ, আমার ঘরে কোনো কিছুর অভাব নেই, শুধু আমার ঘরে একটি সন্তান নেই। আল্লাহ, আমি সর্বদা 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজানে রোজা রাখি এবং সাধ্যমতো দান সদকা করি। আমি তোমার সকল আদেশ নির্দেশ মেনে চলি, তাহলে কেন তুমি আমার দোয়া কবুল করছো না? হ্যাঁ রব্বুল আলামিন, তুমি আমার ঘরে একটা সন্তান দান করো, তাহলে আমি বেশ খুশি হব। হে আমার রব, তুমি আমার এই আশাকে পূর্ণ করো। এদিকে বিয়ের 5 বছর হয়ে যাওয়ার পরও স্ত্রীর ঘরে কোনো সন্তান না আসার কারণে আশেপাশের প্রতিবেশীরা আলীর উদ্দেশ্যে বলতে থাকে, আলী, তুমি এবার দ্বিতীয় বিবাহ করো। তোমার এই স্ত্রী তো কোনো সন্তান দিতে পারেনি, তুমি একে ছেড়ে দাও, একে তালাক দাও এবং তুমি নতুন করে দ্বিতীয় বিবাহ করো, তাহলে তোমার ঘরে সন্তান আসবে। কিন্তু আলী তার প্রতিবেশী আত্মীয় স্বজন কারো কথায় কান দিত না, কেননা সে তার স্ত্রী মেহেরিনকে খুবই ভালোবাসত। মেহেরিনকে ছাড়া সে তার একটি দিনও কল্পনা করতে পারত না। আর সে মেহেরিনের সন্তান না হওয়ার কারণে তাকে ছেড়ে দেবে, এমনটা করার মতো ছেলেও নয়। তাই সে প্রতিবেশীদের সবসময় এড়িয়ে চলত এবং মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করত যে, হে আল্লাহ, আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন, যাতে আমাকে আর আমার স্ত্রীকে ছাড়তে না হয়। আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসি। আল্লাহ, আপনি আমাকে একটি সন্তান দান করুন। দ্বিতীয় বিবাহের কথা বলার কারণে মেহেরিনের মন খুবই ছোট হয়ে যেত। সে সারাদিন কান্না করত এবং সবসময় নামাজ পড়ত আর আল্লাহর কাছে নফল নামাজ পড়ে দোয়া করত যে তার ঘরে আল্লাহ যেন সন্তান দান করে। সে অনেক কান্নাকাটি করে, অনেক দোয়া করত, এভাবে প্রতিদিন দোয়া করত। এরপর অবশেষে আল্লাহ তাআলার মেহেরবানিতে তার দোয়া কবুল করে। তাদের বিয়ের 5 বছর পর তার গর্ভে সন্তান আসে এবং সে তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে সে বুঝতে পারে যে সে এবার মা হতে চলেছে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এভাবে দেখতে দেখতে পুরো 10 মাস 10 দিন চলে যায়। এরপর প্রসবের সময় আসে। মেহেরিন যেদিন সন্তানের জন্ম দেয় সেদিন সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে। মেহেরিন একটি পুত্র সন্তান জন্ম দেয়। মেহেরিনের স্বামী আলী যখন তার পুত্র সন্তানের চেহারা দেখে সে খুবই খুশি হয় এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। কিন্তু যখন জানতে পারে যে তার সেই সন্তান জন্ম দিতে গিয়ে তার স্ত্রী মৃত্যুবরণ করেছে, সে একেবারে শোকে কাতর হয়ে পড়ে। সে তার স্ত্রীর মৃত্যু কিছুতেই ভাবতে পারে না। সে কল্পনা করতে পারে না যে তার স্ত্রী তাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। যাই হোক, ছোট্ট দুধের শিশুকে প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা কিছুদিন লালন পালন করার দায়িত্ব নেয়। এদিকে মেহেরিনের লাশ দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আলী কিছুতেই কাজটি করতে চায় না। সে একেবারে শোকে পাগল হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। মৃত লাশকে তো অবশ্যই কবর দিতে হবে। তাই সে বাধ্য হয়ে নিজেকে শক্ত করে তার স্ত্রীকে কবর দেয় এবং তার দাফন সম্পন্ন করে এবং বাড়িতে তার সন্তানকে নিয়ে চলে আসছে। যেদিন থেকে তার স্ত্রী মৃত্যুবরণ করে সেদিন থেকেই তার সন্তানের বাবা এবং মা
দুজনেই হয়ে ওঠে। আলী সে তার সন্তানকে ছোট থেকেই খুব সুন্দর করে লালন পালন করতে থাকে এবং দেখতে দেখতে পুরো 5 বছর সে তার সন্তানকে একাই মায়ের আদর স্নেহ দিয়ে লালন পালন করে তোলে। সে কখনো তার সন্তানকে বুঝতে দেয়নি যে তার সন্তানের মা এই পৃথিবীতে নেই। আলী তার ছেলের নাম রাখে রিশাদ। রিশাদ তার বাবাকে খুব ভালোবাসত। সে সবসময় বাবার কাছে তার সকল কথা বলতো এবং তার সকল চাহিদার কথা বাবাকে জানাতো। আর তার পৃথিবীতে সবথেকে কাছের মানুষ ছিল তার বাবা। কিন্তু দেখতে দেখতে 5টি বছর তো এমনি এমনি কেটে গেল। আলী এখনও বিয়ে করেননি, কেননা সে তার স্ত্রীকে কখনো বলতে পারেননি। কিন্তু আলী বাইরে কাজ করে আর তার ছেলেকে ঘরে একা রেখে যাওয়া সম্ভব না। আর এতদিন তার ছেলেকে লালন পালন করার ক্ষেত্রে প্রতিবেশী এবং আত্মীয় স্বজনেরা অনেক সাহায্য করেছে। এখন আর সম্ভব না। তাই প্রতিবেশীরা তাকে পরামর্শ দিল যে সে যেন একটি বিয়ে করে এবং তার নতুন বউ তার সন্তানকে সুন্দর করে লালন পালন করবে। এরপর সে দেখতে দেখতে বিয়ের জন্য রাজি হয়ে গেল এবং একটি মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে দিল। আলী সেই মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পৃথিবীতে আমার সন্তানই আমার একমাত্র সম্বল। তুমি যদি আমার স্ত্রী হও তাহলে তোমার প্রথম দায়িত্ব হবে আমার সন্তানকে মায়ের স্নেহে আদর দিয়ে বড় করে তোলা, কেননা সেই আমার একমাত্র সম্পদ। এরপর মেয়েটিও বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। অতঃপর আলী মেয়েটিকে বিয়ে করল এবং রিশাদের ঘরে তার সৎমা এলো। রিশাদের সৎমা প্রথম তাকে খুব ভালোবাসত আর তার সকল আদর যত্ন করত এবং রিশাদের সৎমা তাকে খাইয়ে দিত। এক কথা রিশাদকে অনেক ভালোবাসত এবং এটা দেখে আলী বেশ খুশি হলো। সে মনে মনে চিন্তা করতে লাগলো, যাক, আমার ছেলেটা তাহলে এবার একটি মা পেয়েছে। রিশাদও তার সৎমাকে খুবই ভালোবাসতে লাগলো। তার কথা শুনত, তার সাথে থাকত, কেননা সে তো কখনো তার নিজের মাকে দেখেনি। তাই সৎমাকে সে খুবই আপন ভাবতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে সৎমায়ের আচরণ পরিবর্তন হতে থাকে। সে মনে মনে চিন্তা করতে থাকে যে আলী শুধু তার ছেলের জন্যই আমাকে বিয়ে করে এনেছে। আমার ঘরে যদি কখনো সন্তান হয় তাহলে আমার সন্তানকে আলী কখনো ভালোবাসবে না, বরং সে তার আগের ঘরের সন্তানকে ভালোবাসবে। এরপর আলীর দ্বিতীয় স্ত্রী তার সন্তানের সাথে খুব খারাপ আচরণ শুরু করে, অত্যাচার শুরু করে, মারধর করে এবং বেশি করে শাসন করে। প্রতিদিনই সে রিশাদকে মারতে থাকে এবং বলে যে তোমাকে আমি যে মারি এবং বকাবকি করি, এই কথা যদি তোমার বাবাকে তুমি বলো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। যত কিছুই হোক না কেন, রিশাদ ছোট থেকে তার বাবাকে সবকিছু বলে দেয়। তাই একদিন তার বাবা বাড়িতে আসলে সে তার বাবাকে বলে যে তার মা তাকে খুবই মারে। তখন সৎমা আলীর সামনে গিয়ে এমনভাবে অভিনয় করে যে সে যেন কিছুই জানে না। তখন আলী মনে মনে ভাবতে থাকে, রিশাদ হয়তো ছোট বাচ্চা, তাই কথার চলে এই কথাটা বলেছে যে তার স্ত্রী তাকে মারধর করে। তাই সে তার ছেলের কথা বিশ্বাস করে না। এরপর একদিন আলী কাজের জন্য বাইরে যায়। তখন রিশাদের সৎমা রিশাদকে মেরে একেবারে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং রিশাদকে বলে যে সে যেন এই বাড়ি থেকে চলে যায় এবং কোনোদিনও না আসে। রিশাদ তার মনের দুঃখে অভিমানে সেই বাড়ি থেকে চলে যায়। আলী যখন বাড়িতে আসে এবং রিশাদের খোঁজ করে, তখন আলীর স্ত্রী আলীকে বলে, আমি তো ঘুমিয়েছিলাম, কিন্তু কখন যে রিশাদ হারিয়ে গেল আমি টেরও পেলাম না। আলী তার ছেলেকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কিছুতেই সে তার ছেলেকে খুঁজে পায় না। ছেলেকে খুঁজে না পেয়ে শেষে একেবারে হতাশ হয়ে পড়ে, একেবারে শোকে পাগল হয়ে যায়, কেননা তার ছেলেই ছিল তার একমাত্র সম্বল। রিশাদ কাঁদতে কাঁদতে তার মায়ের কবরস্থানে যায় এবং মায়ের কবরের পাশে গিয়ে কাঁদতে থাকে এবং মায়ের উদ্দেশ্যে বলতে থাকে, মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি তোমাকে এত ভালোবাসতাম। আজ যদি তুমি পৃথিবীতে বেঁচে থাকতে তাহলে তুমি আমাকে বুকে আগলে রাখতে। আমার বাবা বিয়ে করতো না আর আমার ঘরে সৎমাও আসতো না। আজ আমার সৎমা আমাকে অনেক অনেক মেরেছে এবং সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর কুদরতে কবর থেকে রিশাদের মা উঠে আসে এবং তার ছেলেকে বুকে আগলে নেয়। রিশাদ মাকে দেখে খুবই খুশি হয় এবং কিছুটা অবাক হয়ে যায় এবং তার মা বলে যে, দেখো বাবা, আমার রুহ এখন তোমার সাথে কথা বলতে এসেছে। আমার দেহের মৃত্যু হলেও রুহের মৃত্যু হয়নি এবং তোমার মায়াতে আমি কবর থেকে উঠে এসেছি। এরপর মা ছেলে কবরস্থানে বসে আল্লাহর ইবাদত করছিল। এদিকে আলী রিশাদকে খুঁজতে খুঁজতে তার স্ত্রীর কবরের পাশে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সে দেখল সেখানে বসে রিশাদ কোরআন তেলাওয়াত করছে। সে এমন দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে গেল। তখন সে দৌড়ে তার ছেলে রিশাদের কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরল এবং সে তার ছেলেকে জিজ্ঞেস করল, তুমি তোমার মায়ের কবরের পাশে বসে কেন কোরআন তেলাওয়াত করছো আর তুমি কার সাথেই বা কথা বলছো?
রিশাদ বলল যে আমি আমার মায়ের রুহের সাথে কথা বলছি, কিন্তু তুমি আমার মায়ের রুহ দেখতে পাবে না, আর আমি তোমাকে ঘৃণা করি। আমি কিছুতেই বাড়িতে যাব না। আলী তার ছেলে রিশাদকে বলল, তুমি কেন বাড়িতে যাবে না? তখন রিশাদ সমস্ত ঘটনা খুলে বলল। সে বলল, আমার সৎমা আমাকে প্রচুর মারধর করত। আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো না। আজকে সে আমাকে অনেক মারধর করে এবং ঘর থেকে তাড়িয়ে দেয়। তাই আমি মায়ের কবরের পাশে চলে আসছি। আলী তার ভুল বুঝতে পারে এবং তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বাড়িতে নিয়ে যায়। এদিকে আলী বাড়িতে এসে তার স্ত্রীকে তালাক দেয়, আর সে তার সন্তানকে নিয়ে একাই থাকা শুরু করে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।